কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা পর্যন্ত আন্দোলনসমূহে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। শেখ হাসিনা সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে ঢাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় ছাত্র জনতার আন্দোলন। ছাত্র সমাজের সেই আন্দোলনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ শিহাব হোসেন, কায়েস বিশু, ইয়ামিন আইমান, জুয়েল শেখ, মোহাম্মদ রনি, রাকিব হোসেন, ফয়সাল শিকদার, হাসনাত রাফু, জাহিদুল আরমান, নাহিদা আক্তার, সজীব আহমেদ, ইয়াহিয়া সালভি, ইব্রাহিম শিকদার, তোফায়েল মুন্সি, মারুফ ব্যাপারী, তানজিল মাতবর, মোহাম্মদ আকিব ব্যাপারী উপস্থিত থেকে নির্বাহী কর্মকর্তার সাথে মত বিনিময় করেন। সভায় নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছ থেকে নানা বিষয়ে মতামত গ্রহণ সহ সুষ্ঠু ও সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় ছাত্রদের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ না করে নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দানকারী এমন একটি চক্রের তথ্য তুলে ধরা হয়। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সিরাজদিখান উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে একমাত্র বালুচর ইউনিয়নে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের বাধা উপেক্ষা করে বালুচর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল, অবস্থান ও স্লোগানের মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী আন্দোলন করে ছাত্ররা। গত 5 আগস্টের পর আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা খানিকটা ঝিমিয়ে পড়লে সিরাজদিখান উপজেলার একটি চক্র নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নানা উপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কতিপয় এক ছাত্র নিজেকে সমন্বয়ক দাবি করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে 5 বস্তা আলু দাবি করেন মর্মে তথ্য পাওয়া যায়। অন্যদিকে চক্রটি নিজেদের ছাত্র সমন্বয়ক দাবি করে সিরাজদিখান প্রেস ক্লাবের অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপ করে আসছিল। আর ওই চক্রের নেতৃত্ব সিরাজদিখানের অপেশাদার এক নামধারী সাংবাদিক দিয়ে আসছিল মর্মে অভিযোগ রয়েছে।